ওয়াও, হোয়াট এ ক্যাপ, আই লাভ ইট। দেখ সূচনা কি দারুণ দারুণ টুপি দোকানটাতে। আরে এই দোকানটাতে দেখ কি দারুণ দারুণ স্পোর্টস শুজ, নিউ কালেকশন। ইয়েস, ইউ আর রাইট। আই এম ভেরি টায়ার্ড। আজ স্পোর্টস গ্রাউন্ডে ভীষণ পরিশ্রম করে ফেলেছি। ওয়াও, আইসক্রিম পার্লার। হাই বিভাস, বিভাস আমাকে আইসক্রিম খাবি প্লিজ? খাও না রে আমাকে আইসক্রিম। সামান্য একটা আইসক্রিম খাবি তো এত প্লিজ প্লিজ করার কি আছে? কোন আইসক্রিম খাবি? চল এখনই। থ্যাঙ্কস বিভাস ফর দ্য ট্রিট। নাও এবার সুন্দর দেখে একটা আইসক্রিমের অর্ডার দাও। ওকে, কোন আইসক্রিম? খাবো। ঠিক আছে বাবা, বুঝলাম খাবে। কোন আইসক্রিম? 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 ভেঙাও আমাকে। শুনতে পাচ্ছ না? তখন থেকে বলছি কোন আইসক্রিম খাবো। ডাকো বেটাকে, ডাকো। আচ্ছা আচ্ছা, ডাকছি ডাকছি, শান্ত হও শান্ত হও। ওয়েটার, এই যে ভাই এদিকে। এই যে দাদা, কোন আইসক্রিম আছে? ম্যাম, এটা আইসক্রিম পার্লার, এখানে সব আইসক্রিম আছে। ক্যান্ডি আইসক্রিম আছে, চকোবার আইসক্রিম আছে, কাপ আইসক্রিম আছে। আপনার কোন আইসক্রিম চাই? কোন আইসক্রিম চাই? আপনি বলুন আপনার কোন আইসক্রিম চাই। কোন আইসক্রিম খাবো? আপনি বলুন আপনি কোন আইসক্রিম খাবেন। কোন আইসক্রিম? কোন আইসক্রিম? কোন আইসক্রিম খাবো? সেটাই তো প্রশ্ন করছি, কোন আইসক্রিম খাবেন। আরে বাবা, বলছি তো কোন আইসক্রিম খাবো। তো বলেন কোন আইসক্রিম খাবেন। উফ, তখন থেকে বলে যাচ্ছি কোন আইসক্রিম খাবো, কোন আইসক্রিম খাবো, কোন আইসক্রিম খাবো, বুঝতে পারছেন না? ও, বুঝে গেছি। ভাই, আমার সঙ্গে আসুন। এই যে ভাই, এই কোন আইসক্রিমটা দিন। বাবা, ঝামেলার শেষ নেই। এই নাও তোমার আইসক্রিম। কোন আইসক্রিম? কোন আইসক্রিম? আই লাভ ইট। আমার কোন আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। ইয়াম্মি। এই যে মিস মোনালিসা, ওনাদের আইসক্রিম খাওয়া শেষ। যান, ওনাদের কাছ থেকে বিলটা নিয়ে আসো। ওকে স্যার, এখনই আনছি। গুড ডে ম্যাম, হ্যাপি হ্যাপি আইসক্রিম। আপনারা কোন আইসক্রিম খেয়েছেন? বিলটা দিতে হবে তো? ইয়েস ইয়েস, কোন আইসক্রিম? হ্যাঁ, কোন আইসক্রিম? কোন আইসক্রিম খেয়েছি? কোন আইসক্রিম খেয়েছেন? কোন আইসক্রিম? আপনি খেয়েছেন, আপনি বলুন কোন আইসক্রিম। বলছি তো কোন আইসক্রিম। সরি, আপনার কি ভুলে যাওয়ার রোগ আছে? ওকে ম্যাম, তো বলুন কোন আইসক্রিম। বলছি তো কোন আইসক্রিম খেয়েছি, কোন আইসক্রিম খেয়েছি, কোন আইসক্রিম খেয়েছি। এই বিভাস, তুই কিছু বলতে পারছিস না? যা। ওকে, আমার সঙ্গে আসুন। এই যে, এই আইসক্রিমটা ও খেয়েছে। কোন আইসক্রিম? এই কি সব পাবলিকের পাল্লাই পড়েছে রে বাবা। কোন আইসক্রিম চেনে না, কিছু না। ধ্যাৎ। আমি আর পারছি না। আমি এই প্যাঁচালো কোন আইসক্রিমের চক্রবিউ থেকে বেড়াতে চাই। বিভাস, তাড়াতাড়ি টাকাটা দে। দে, চল বাইরে যাই, আমার আর ভালো লাগছে না। ঠিক বলেছিস, চল। আমারও আর ভালো লাগছে না। কোন আইসক্রিম, কোন আইসক্রিম, কোন আইসক্রিম? আমি আমি এবার আইসক্রিম খাওয়াই ছেড়ে দেবো। আমি আর আইসক্রিম খাবো না। আরে বিভাস দা, সূচনার সাথে আইসক্রিম খাচ্ছিলে বুঝি? হ্যাঁ মালা, এই বাড়ি ফিরছিলাম আর কি। হ্যাঁ, একলা একলা আইসক্রিম খেলেই হবে? আমাকেও নাও সঙ্গে, আমাকে একটা আইসক্রিম খাওয়াবে? হ্যাঁ, আবার আইসক্রিম? ওকে, হ্যাঁ খাওয়াবো। কোন আইসক্রিম খাবে? কোন আইসক্রিম? অফকোর্স কোন আইসক্রিম। আমার কোন আইসক্রিম দারুণ লাগে। চলো। কি? কোন আইসক্রিম? আবার কোন আইসক্রিম? হ্যালো। না 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 আর না। শ্বশুর বাড়ি এসেও রায়া তার স্বভাবের কোনো পরিবর্তন করে না। ঘুম থেকে উঠেই সে কে ড্রামা দেখা শুরু করেছে শুয়ে শুয়ে বিছানাতেই। নটি রায়া, ঘুম থেকে উঠে হাতে ফোন। রাখো। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো। এই বলে সৃজন নিচে চলে যায়, কিন্তু রায়া ও তো কোনো পাত্তাই দেয় না। ও পাশ ফিরে শুয়ে মন দিয়ে কে ড্রামা দেখতে থাকে নিজে নিজে। মনে হয় সে কে ড্রামার এই এপিসোডটা শেষ না করে নিচেই নামবে না।
এ আবার কি কাণ্ড রে বাবা! বৌমা হাতে ফোন নিয়ে সোফায় বসে বসে তখন থেকে দেখেই যাচ্ছে আমাকে একটু চা করে এনে খাওয়াবে, সকালকার নাস্তা তৈরি করবে। কোনো ব্যাপারই নাই। এ আবার কি কাণ্ড রে বাবা! যাই দেখি, আমাকেই মনে হচ্ছে সবাইকে নাস্তা করে খাওয়াতে হবে। সকালের চাটাও কি পাবো না বৌমার হাতে? এই বলে রায়ার শাশুড়ি রান্নাঘরে চলে যায়। কিন্তু রায়ার তো কোনো নড়চড়ই নেই। সে তো আপন মনে নিজের ফোনের ওপরেই ব্যস্ত থাকে। সোফা ফাঁকা পেতেই সে সোফাতেই ষাট হয়ে শুয়ে ফোন দেখতে আরম্ভ করে। সৃজন, কিছু মনে করিস না বাবা। বৌমা আমাদের খুবই সুন্দরী লক্ষ্মী মেয়ে। পাড়া প্রতিবেশীতেও সবাই খুব নাম করছে। কিন্তু বাবা, বৌমা একটু বেশি বেশি ফোনটা দেখছে বলে মনে হচ্ছে না? ধুস, ছেলের বিয়ে দিলাম, ভাবলাম বসে বসে পায়ের ওপর পা তুলে দুটো রান্না গরম গরম ভাত তরকারি খাবো। হায় কপাল, আমাকেই দেখছি রান্না করতে হচ্ছে। শুধুই ফোন দেখে যাচ্ছে ঘরে বিছানাতে শুয়ে শুয়ে। একবার রান্নাঘরটাতে আসছেও না। দেখি শাশুড়ি মা কি করছে, কোনটা লাগবে একটু হাতে নাতে হেল্প করি। রান্না করা তো দূরের কথা। খাবার টেবিলে সবাই খাওয়া বাদ দিয়ে রায়াকেই দেখতে থাকে। কারণ রায়া বাড়ির রান্না না খেয়ে আজকের দেখা কে-ড্রামার এপিসোডে মেইন লিড যা যা খেয়েছিল সে সুইগিতে তাই তাই অর্ডার দেয়। একটা কোরিয়ান স্যান্ডউইচ, একটা কোরিয়ান স্মুদি আর ফ্রুট স্যালাড। তার শাশুড়ি রায়ার কাণ্ড দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। বৌমা, তুমি কি শুধু কোরিয়ান ফুডই খাও? বাড়ির খাবার কিছু খাও না? রায়ার কাণ্ড দেখে সৃজন ভীষণই লজ্জায় পড়ে যায়। কিন্তু একই কাণ্ড, রায়া তো কাউরের কথার উত্তরই দিচ্ছে না। সে তো এক মনে কে-ড্রামা দেখে চলেছে। বাড়ির বউয়ের মতো সবাইকে খাবার পরিবেশন করা তো দূরের কথা, সে নিজের খাবারটাও ঠিক করে তুলে খাচ্ছে না। রায়ার শাশুড়ি রায়াকে আজ রান্নাঘরে ডেকে নিয়ে এসেছে। যদি সে দেখা দেখি রান্না কিছু শিখে ফেলে তাড়াতাড়ি। রান্না শিখবে রায়া? ও তো রান্নাঘরে এসেও নিজের ফোনে কে-ড্রামা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শাশুড়ি বাবাজি তো অবাক, আমার বৌমারে কি অভ্যাস। শাশুড়ি ভাবছিল রায়া তার রান্নার দিকে তাকাবে, কিসে কি দিচ্ছে দেখবে। কিন্তু না, রায়া তো সেসব কিছু করছে না। তার শাশুড়ি রেগে গিয়ে তাকে বকা দেয়। বৌমা, ফোনের মধ্যে সবসময় কি মুখ ঢুকিয়ে থাকো? তোমাকে রান্নাঘরে নিয়ে আসলাম আমি কিভাবে রান্না করছি তোমাকে দেখানোর জন্য। দেখে দেখে একটু শিখবে তুমি। তা কি না তুমি সব ছেড়ে দিয়ে ফোনের দিকেই তাকিয়ে আছো? ঘরেও ফোন, রান্নাঘরেও ফোন। আমি তো দেখছি তুমি ফোনেই আসক্ত হয়ে গিয়েছো। শোনো বৌমা, এই ঘর সংসার সব তোমার। সব দায়িত্বই তোমাকে নিতে হবে আমার অবর্তমানে। তাই তুমি আমি থাকতে থাকতেই শিখে নাও কিভাবে সব দায়িত্ব পালন করতে হবে। রান্নাও তো তুমি ভালো মতন পারো না। এসো দেখি এখানে, এই তরকারিটাতে লবণ দিয়ে ভালো করে খানিক কষিয়ে কষিয়ে রান্না করো তো দেখি। এই নাও খুন্তি, এইখানে এসে তরকারিটা ভালো করে নাড়ো। সব রান্না হয়ে গিয়েছে। এই তরকারিটা হয়ে গেলেই ডাইনিং টেবিলে সব খাবার সাজিয়ে দেবে, কেমন? আমি ততক্ষণ ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়ে আসি। সব রান্না হয়ে গিয়েছে তো এটাও একটু করে ফেলতেন। আমাকে আবার কি জন্য শুধু শুধু রান্না বান্নাতে ঢোকানো, ভালো লাগে না। লবণটা কেমন হলো দেখি। কি লবণ হয়ে গেছে বাবা! রান্না বান্না কি আমার দ্বারা হয়? দেখি কি করি এখন। দেখি শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসি। না থাক, উনি তো আসছেন এখনই, তারপরে ওনাকে না হয় বলবো। ততক্ষণ আমি একটু কে ড্রামা দেখিনি। আমার এপিসোডটা আজকে সম্পূর্ণই হচ্ছে না দেখা। এই বলে রায়া তার অসম্পূর্ণ এপিসোডটা, যেটা ও কে-ড্রামা সকালে দেখছিল, শাশুড়ি মা জোর করে রান্নাঘরে ডেকে নিয়ে আসলো, সেই এপিসোডটা সার্চ করে ও দেখতে আরম্ভ করলো। এদিকে রায়ার শাশুড়ি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে এসে ডাইনিং টেবিলে বসে বসে সবাই মিলে ওয়েট করছে কখন তাদের খাবার আসবে। আরে বৌমার এত দেরি হচ্ছে কেন? সব রান্না তো আমি করেই রেখে এসেছিলাম, শুধু একটা তরকারি কমপ্লিট করে আনতে বলেছিলাম সব ডাইনিং টেবিলে। সৃজন এই সব দেখে ভীষণ ফেড আপ হয়ে যায়। চিন্তা করো না মা, তোমার বৌমা বোধহয় সব তরকারি একসাথে আনতে পারছে না, আমি একটু হেল্প করে আসি ওকে। এই বলে সৃজন ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করে এবং রান্নাঘরে চলে যায়। রায়ার কাণ্ড দেখে সৃজন অবাক হয়ে যায় এবং ভীষণ রেগে যায়। রায়া, আমরা সবাই ডাইনিং টেবিলে ওয়েট করছি আর তুমি এখানে বসে বসে কে ড্রামা দেখছো? তোমার স্বভাব চেঞ্জ হবে না? না, ভাত তরকারিগুলো কিভাবে পুড়ে ছাই হয়েছে, এখন কি খাওয়াবে তুমি আমাদেরকে? আবার সব নতুন করে রান্না করে নিয়ে এসো। সারাদিন শুধু কে ড্রামা কে ড্রামা কে ড্রামা। সৃজন, তুমি কিভাবে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারো? তুমি তো ভালো করে জানতে যে আমি রান্না জানি না। হইচই শুনে রায়ার শাশুড়ি তড়িঘড়ি রান্নাঘরে ছুটে যায়। মা, এই সব কিছু আপনার জন্যই হয়েছে। আপনি তো জানতেন যে আমি রান্না জানি না,
শুধু শুধু আমাকে জোর করে বিছানা থেকে নামিয়ে নিয়ে এসে রান্নাঘরে দাঁড় করিয়ে দিলেন। আবার শুধু দেখা না, আপনি আমাকে একদম রান্নাও করতে দিয়ে দিলেন, যেন আমি কত রান্না পারি। নিন এখন, ভাত তরকারি পুড়েছে এটা আমার দোষ, লবণ বেশি হয়েছে এটা আমার দোষ। আপনার ছেলে তো খুব বলে গেল আমাকে আবার সবকিছু রান্না করতে, কিন্তু আমি এটা করব না। আপনি অনলাইনে সবকিছু অর্ডার করিয়ে নিন, কিংবা বসে বসে আবার রান্না করুন। আমি তো অনলাইন থেকে র‍্যামেন অর্ডার করে খাবো আজ। যত সব। রাত 2টো বেজে গেছে, তবুও রায়া নিজের ফোনে কে ড্রামা দেখেই যাচ্ছে। সৃজনের ঘুমাতে ভীষণ অসুবিধা হচ্ছে, সকালে তো তার অফিস আছে। না, ঘুমাতে তো দিল না আমাকে। রায়া, এই এত রাত ভর পর্যন্ত কে ড্রামা দেখে দেখে তুমি নিজেও সকালে উঠতে পারবে না, আমার ঘুমটাও নষ্ট করছো। আমাকে তো সকালে উঠে অফিস যেতে হবে। আরে বাবা, আমার ওঠা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার আগে ঠিক উঠে পড়বো। হ্যাঁ, তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি সাউন্ড কমিয়ে দেখছি। তুমি লক্ষ্মী ছেলের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। কি জানি বাবা, আমার কে ড্রামা দেখা নিয়ে সবার এত কিসের যে অসুবিধা, ভাল লাগে না। এই বলে রায়া শুয়ে শুয়ে কে ড্রামা দেখতে আরম্ভ করে। হায়, কিন্তু সৃজন দু চোখের পাতা বন্ধ করে কিছুতেই আরাম করে ঘুমাতে পারে না। আরে, মাকে তো আজকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে মায়ের নড়বড়ে দাঁতটা তোলার জন্য। কিন্তু সকালে দেখলাম মোবাইলে আপডেট দিয়েছে কে ড্রামার নতুন সিজন 2টা। আমি তো ওটা দেখবো। আইডিয়া! কি? ডাক্তার বাবু অ্যাক্সিডেন্ট করেছেন? আহারে, বেঁচে আছেন তো উনি? আচ্ছা আচ্ছা, হসপিটালে হসপিটালে, ঠিক আছে। তাহলে আজকে চেম্বার খোলা থাকবে না, তাই তো? ঠিক আছে। মা, আপনি শুনলেন? ডাক্তার বাবুর কম্পাউন্ডার ফোন করেছিল, আজকে আপনার ডেন্টিস্ট বসবে না। উনি বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট করেছেন, হসপিটালে ভর্তি আছেন। কি দাঁতের ব্যথা! এই ব্যথা তো আমি আর সহ্য করতে পারছি না বৌমা, কি করি আমি? চিন্তা করবেন না মা, আপনি একটু ধৈর্য ধরুন। ডক্টর হসপিটাল থেকে চলে আসলেই আমি আপনাকে নিয়ে যাব চেম্বারে। রায়ার শাশুড়ি দাঁতের ব্যথায় বেচারি কষ্ট পেতে থাকে, কিন্তু রায়া সে তো মনের সুখে কে ড্রামার প্ল্যান করছে। আমার ভাগ্যটাই খারাপ বৌমা, সৃজন কত কষ্ট করে ডাক্তারটার কাছ থেকে আজকের অ্যাপয়েন্টমেন্টটা জোগাড় করেছিল, না তাও বাদ গেল। এই বলে রায়ার শাশুড়ি সেখান থেকে চলে গেল, আর রায়া ডুব দিল কে ড্রামা দেখতে। এত কষ্ট করি আমি ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্টটা জোগাড় করলাম, তাও মিস গেল। তোমার এত দাঁতে ব্যথা, এই নিয়ে তুমি বাড়িতে আছো কি করে মা? এত কষ্ট পাচ্ছ তুমি। রায়া তোমাকে অন্য কোনো ডক্টরের কাছে নিয়ে যেতে পারতো। দাঁড়াও, ওকে আমি জিজ্ঞাসা করব। বাদ দে, বৌমার আর কি দোষ, সবই আমার কপালের দোষ। নইলে কি ডক্টর বেছে বেছে আজকের দিনেই অ্যাক্সিডেন্ট করতে হলো আমার অ্যাপয়েন্টমেন্টের দিনে? আহারে, বেচারা হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে, আমি নয় আর 2 দিন ব্যথাটা সহ্যই করে নি। ধুর, এই এক জ্বালা। এই সারা রাত ধরে এখন কি ড্রামা দেখবে আমার কানের কাছে? আমি একটু যে শান্তি করে ঘুমোবো তারও উপায় নেই। মা দাঁতের ব্যথায় এত কষ্ট পাচ্ছে, আর তুমি মাকে অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে গেলে না কেন? তোমার নিয়ে যাওয়া উচিত ছিল। রায়া এত মগ্ন হয়ে কে ড্রামা দেখছিল যে সৃজনের কোনো কথাই তার কানে ঢুকলো না। হ্যালো স্যার, আমি সৃজন বলছি। ডাক্তারবাবু এখন কেমন আছেন? ওনার শরীর সুস্থ হয়েছে? উনি চেম্বারে কবে থেকে বসবেন? অ্যাকচুয়ালি আমার মায়ের দাঁতে ভীষণ ব্যথা, তাই আমি ডাক্তারবাবুর কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই। অ্যাপয়েন্টমেন্টের মূল্য আপনি বোঝেন? আগেরবার ডাক্তারবাবু আপনাকে কি কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটাই না দিয়েছিল, আপনি তো তার মর্যাদাই রাখেননি। ঠিক নষ্ট করেছেন ডেটটাকে, আবার চাইছেন অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে তো এইভাবে অ্যাপয়েন্টমেন্ট বারবার দেওয়া হবে না। আর কি ডাটা বলছেন ডাক্তারবাবু? হসপিটালে কবে অ্যাক্সিডেন্ট করলেন স্যার? ফালতু সব কথাবার্তা রাখুন। ছি 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 ছি, রায়া তাহলে আমাকে শেষ পর্যন্ত মিথ্যা কথা বললো। রায়া, রায়া, এই যে মহারানী, কোনো কথাই তো কানে যায় না দেখছি কে ড্রামা দেখতে আরম্ভ করলে। মায়ের ডেন্টিস্ট অ্যাক্সিডেন্ট করেছেন, তুমি এরকম মিথ্যা কথা বললে কেন? উনি হসপিটালে তো ভর্তি হননি, আমি ফোন করে আজকে জানতে পেরেছি। ও, সেদিন সকালে তুমি আমাকে বললে কে ড্রামার নতুন সিজন 2 এসেছে, তাহলে কি সেটাই ছিল কারণ মাকে ডেন্টিস্টের কাছে না নিয়ে যাওয়ার? এত বকা খেয়েও রায়ার কোনো বুদ্ধিই হয় না, বিয়ের আগের সব বদভ্যাসই সে বজায় রাখে। আরে, মায়ের তো দেখছি ভীষণ জ্বর, কিন্তু আমি তো ডিস্কোতে যাব, ফ্রেন্ডসরা সব ওয়েট করছে। কিছু একটা করে তো ম্যানেজ করতে হবে। আইডিয়া! কি হয়েছে মা? তুমি সিঁড়ি থেকে পড়ে গেছো মাথা ঘুরে? আশ্চর্য, নিজের খেয়ালটা ঠিক করে রাখতে পারো না? ঠিক আছে, আমি এখনই আসছি এখনই আসছি। মা সিঁড়ি থেকে পড়ে গেছে, কিন্তু আপনাকে আমি ছেড়ে যাই কি করে? আপনারও তো ভীষণ জ্বর। আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছি মা, তুমি তোমার মায়ের কাছে যাও, একবার ঘুরে এসো।
তিনি অনেকটা আহত হয়ে পড়েছেন হয়তো। আমি একটু পরে ঘুমিয়ে যাব আস্তে আস্তে আরাম হলে। তুমি ঘুরে এসো, যাও। ঠিক আছে মা, কি আর করার, আমাকে তো ওখানে যেতেই হবে। কি মজা, জানি কি পারমিশন মিল গই। ঢিঙ্কা চিকা থাক, বাড়িতে নয় ডিস্কোতে গিয়ে নাচবো। আই এম এ ডিস্কো ড্যান্সার। এ কি কাণ্ড! আজ কি আমি খেতে পাবো না? গিন্নি জ্বরে পড়ে আছে, রান্না করতে পারিনি, বৌমাকেও দেখছি না কোথাও। আজকে আমি কি খালি পেটে থাকবো নাকি? আমার পেট তো খিদেতে চোঁ করে জ্বলছে। ঠিক তখনই সৃজন বাড়িতে আসে, কিন্তু রায়া তাকে দেখতেই পায় না। সে তো নাচতে নাচতে গাড়িতে উঠে পড়ে ডিস্কোতে যাওয়ার জন্য। আরে, মায়ের তো ভীষণ জ্বর ছিল। আশ্চর্য তো, রায়া মাকে এই অবস্থায় রেখে কোথায় গেল? ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। রায়া আমার অসুস্থ মাকে রেখে ও কোথায় যাচ্ছে দেখি তো। আর এদিকে তো রায়া মনের আনন্দে ডিস্কোতে ডান্স করছে, কে পপ সং এর তালে তালে। আমার মা ওদিকে জ্বরে থর থর করে কাঁপছে, আর রায়া তুমি এখানে এসে ডিস্কোতে ডান্স করছো। তোমার নাচা আমি বের করছি, বাড়ি এসো একবার। রায়া বাড়ি আসলে রাত্রে সৃজন এসে তাকে ভীষণ বকাঝকা করে। রায়া, তুমি দেখলে আমার মা জ্বরে থরথর করে কাঁপছে, তারপরে তুমি ডিস্কোতে নাচ করতে চলে গেলে, তাও আবার মিথ্যা কথা বলে। আমি তো খবর নিলাম তোমার মায়ের কিচ্ছু হয়নি। রায়া সৃজনকে অনেক ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলতে থাকে, কিন্তু সৃজন তার কিছু একটা কথাও বিশ্বাস করে না। রায়া চুপ করো। তোমার এই কে ড্রামা, কে পপ, এই সবের জন্য তুমি মিথ্যে বাহানা দিচ্ছ। এই সব দেখে দেখে আমি ফেড আপ হয়ে গেছি। পরের দিন সৃজনের পরিবারের সকলে রায়ার মা বাবাকে নালিশ জানাতে আসে। আমার গিন্নি জ্বরে পড়ে আছে, আর আপনাদের মেয়ে ডিস্কোতে নাচতে চলে গেল ধাই ধাই করে, রান্না বান্না ফেলে রেখে। আমি দুপুর পর্যন্ত সেদিন না খেয়েছিলাম, এক কাপ চাও পাইনি সকাল থেকে। আপনার মেয়ে সুইগিতে কোরিয়ান ফুড অর্ডার করে খাই শুধু। আমরা তো সবকিছু সহ্যই করছিলাম, এত বাড়াবাড়ি তো আর মেনে নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, মানলাম আমার মেয়ে একটু দুষ্টু আছে, বিয়ের আগে ওর অনেক বদভ্যাস ছিল, কিন্তু দোষ আপনাদেরও আছে। আপনারা প্রথম থেকেই এইসব মেনে নিয়েছেন, তাই ও এত বাড়াবাড়ি করার সুযোগ পেয়েছে। আপনারা যদি প্রথম থেকেই বাধা দিতেন, তাহলে আমার মেয়ে তো এসব করতে পারতো না। হায় রে, এত কিছু হয়ে গেল চারিদিকে, আর রায়ার কোনো নড়চড়ই নেই। সেই কে ড্রামায় দেখছে শুয়ে শুয়ে, আর পারছি না। ও সৃজন, তুমি চলে এসেছো। আজকে না আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল তোমার, মনে নেই? বিয়ের আগেই তো তুমি বলেছিলে 14ই ফেব্রুয়ারি তুমি আমাকে নতুন সিনেমা হলে কে ড্রামা দেখতে নিয়ে যাবে। দেখো আমি তৈরি হয়ে বসে আছি। স্টপ রায়া, স্টপ। তোমার এই কে ড্রামার অসুখ আমি আর নিতে পারছি না। আতঙ্ক হয়ে গেছে আমার কে ড্রামার নাম শুনলে। আগে আমি ভাবতাম বিয়ের পর হয়তো তুমি ঠিক হয়ে যাবে, ঘর সংসারে দায়িত্ব পড়লে তুমি আস্তে আস্তে শুধরে যাবে, কিন্তু তুমি তো কোনো ঘর সংসারের দায়িত্বই নিতে চাইছো না। রান্নাঘরে যেতে চাও না, কোরিয়ান ফুড অর্ডার করে খাও শুধু, মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাও না। আমার অসুস্থ মাকে ছেড়ে দিয়ে ডিস্কোতে চলে যাচ্ছ। মা বাবা দুজনেই তোমার উপরে ভীষণ বিরক্তি হয়ে আছে। তোমাকে বোধহয় আমরা আর এই বাড়িতে রাখতে পারবো না, বুঝলে রায়া? না সৃজন, আমাকে বাড়ি থেকে বের করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না না, আমাকে তাড়িয়ে দিও না। এবার থেকে আমি ভালো হয়ে চলবো, তোমরা যা বলবে আমি তাই করব। আমি প্রতিদিন রান্না করব। এই দেখো মোবাইল ফেলে দিলাম, আমি আর কে ড্রামা দেখবো না শুয়ে শুয়ে। আমার কথা বিশ্বাস করো সৃজন। পরের দিন থেকে রায়া প্রতিদিন তার শাশুড়ির সঙ্গে রান্নাঘরে রান্না করে, রান্না শেখে নতুন নতুন কোরিয়ান ফুড। রায়া আর অর্ডার করে খায় না। রায়ার শাশুড়ি এখন রায়ার উপরে ভীষণ খুশি। আর ওদিকে দেখো সৃজন আর সৃজনের বাবা টেবিল ভর্তি নতুন নতুন খাবার পেয়ে তারা এখন ভীষণ খুশি। সৃজন রায়ার এত পরিবর্তন দেখে সেও ভীষণ আনন্দ পায়।